তুন্নার কাছে 8n-1টা আপেল ও 5n+1টা কমলা আছে। সে আপেল ও কমলাগুলো সমানভাবে তার কয়েকজন বন্ধুর মাঝে ভাগ করে দিতে চায়, যাতে প্রত্যেকে পিটা করে আপেল ও কিউটা করে কমলা পায়। এন এর সর্বনিম্ন মানের জন্য p+q এর মান বের করো। এখানে আপেল আছে 8n-1টা এবং কমলা আছে 5n+1টা। এবং কোশ্চেনে বলছে সে আপেল ও কমলাগুলো সমানভাবে তার বন্ধুর মাঝে ভাগ করে দিতে চায়। এবং এক্ষেত্রে কিন্তু এন এর মানটা কিন্তু সর্বনিম্ন রাখতে হবে। তাহলে বন্ধু সংখ্যা হবে এই দুটো সংখ্যার গসাগু। কারণ যেহেতু যতজন বন্ধুর মাঝে এই এতগুলো আপেল ভাগ করে দিবে, ঠিক ততগুলো বন্ধুর মাঝে কিন্তু এতগুলো কমলা ভাগ করে দিবে। তার মানে বন্ধুর সংখ্যা অবশ্যই হবে এই দুটো সংখ্যার গসাগু কিংবা জিসিডি। তাই এখন এই দুটো সংখ্যার জিসিডি বের করব। ফাইভ এন প্লাস ওয়ান 8n-1 এই সংখ্যাকে 5n+1 দিয়ে ডিভাইড দেব জিসিডি বের করার জন্য। আচ্ছা, 5n+1 ইন্টু 1 হচ্ছে 5n+1। সাইন চেঞ্জ করব, তাহলে এখানে হবে 3n-2। এখন আবার 5n+1কে এটাতে ভাগ দিব। 3n-2 ইন্টু 1 হচ্ছে 3n-2। সাইন চেঞ্জ করব, তাহলে এক্ষেত্রে হবে 2n+3। এই পদ্ধতি আমরা ছোটবেলায় শিখেছি। এক্ষেত্রে আছে 2n, এক্ষেত্রে শুধুমাত্র n, তাই এইটাকে এখন 2 দিয়ে গুণ দেবো। তাহলে কি হবে 2n-10। সাইন চেঞ্জ করব। এখানে 13 শুধুমাত্র একটা নাম্বার এসেছে, এর সাথে কোনো ভ্যারিয়েবল নেই। তার মানে এটা দেখে আপাতত বলা যাচ্ছে যে 13 হবে জিসিডি। এখন কি করব, n-5 ডিভাইডেড বাই 13 করব। খেয়াল করো, যদি 13 জিসিডি হয় তাহলে লাস্টলি n-5 এই সংখ্যাটা কি 13 দিয়ে ডিভিসেবল হবে। n-5 এই সংখ্যাটা কি হবে 13 দিয়ে ডিভিসেবল হবে। আচ্ছা, তাহলে n-5 এর মান কি কি হতে পারে? তাহলে n-5 এর মান হয় 0 হবে, নতুবা 13 এর গুণিতক হবে। কারণ 0/13 = 0। 0 এই সংখ্যা কিন্তু 13 দিয়ে ডিভিসেবল হয়। অতএব n-5 এর মান 0 হতে পারে, কিংবা n-5 এর মান 13 এর গুণিতক হতে পারে। যেমন n-5 এর মান 13 হতে পারে, কিংবা 26 হতে পারে, কিংবা 39 হতে পারে, এক্সেট্রা। অর্থাৎ n-5 এর মান 13 এর গুণিতক হবে। আচ্ছা, যদি n এর মান মিনিমাম রাখতে হয় তাহলে অবশ্যই n-5 এটার মানও মিনিমাম রাখতে হবে। এখান থেকে বলা যাচ্ছে n-5 এর মিনিমাম মান হবে কি 0। অতএব n-5 যদি 0 হয় তাহলে n এর মান কি হবে 5 হবে। n এর মান হবে 5। আর বন্ধুর সংখ্যা যেটা ছিল মূলত জিসিডি অফ 8n-1, 5n+1, এটা হবে কি 13। কারণ n-5 এর মান যদি 0 হয় তাহলে 0 এই সংখ্যাটা 13 দিয়ে ডিভিসেবল হবে, তাহলে অবশ্যই জিসিডি কি হবে 13 হবে, কিংবা বন্ধুর সংখ্যা কি হবে 13 হবে। আচ্ছা, এখন হচ্ছে এক্ষেত্রে n এর মান 5 বসে দেখি। 8n-1 = 8 × 5-1 = 39। এরপর হচ্ছে এখানে n এর মান 5 বসে দেখি। 5n+1 = 5 × 5+1, 5 × 5 = 25, 25 × 1 = 26। আচ্ছা, 13 জন বন্ধুর মাঝে যদি 39টা আপেল ভাগ দেয় তাহলে একজন বন্ধু কয়টা আপেল পাবে? 39/13 = 3টা আপেল, কারণ 3 × 13 = 39। এরপর 13 জন বন্ধুর মাঝে যদি 26টা কমলা ভাগ করে দেয় তাহলে একজন বন্ধু কয়টা কমলা পাবে? 26/13 = 2টা কমলা পাবে। অর্থাৎ প্রত্যেকে হচ্ছে 3টা করে
আপেল এবং 2টা করে কমলা পায়, তার মানে এটা হচ্ছে আপেল সংখ্যা এবং এটা হচ্ছে কমলা সংখ্যা। কোশ্চেনে বলেছে কিন্তু প্রত্যেক হচ্ছে পিটা আপেল পায় এবং কিউটা কমলা পায়, 3 হচ্ছে পি এবং 2 হচ্ছে কিউ। তাহলে পি প্লাস কিউ এর মান কী হবে? 3 + 2 = 5। এটাই অ্যান্সার। হোপফুলি তোমরা ম্যাথটা ঠিকমতো বুঝতে পেরেছো।